है कलाम इलाही में शम्सो दोहा है कलाम इलाही में शम्सो दोहा तेरे चेहराए नूर फज़ा की कसम कसम शब तारों में राज ये था कि हबीब की जुल्फ़े दूता की कसम है कलाम इलाही में शम्सो दोहा दोहा मानी दीप प्रहर दोहा मानी चेहरे मुस्तफा दोहा मानी यौमे विलादतेर कसम लाइल मानी আমার নবীর কালো কালো জুলফ মুবারকের কসম লাইল মানি লাইল সবে মেরাজের কসম মেরাজের রাতে আল্লাহ নবীকে মেরাজ নিয়েছেন এটার কসম এই সমস্ত কসম করে আল্লাহ বন্ধুকে সান্তনা দিচ্ছেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা খালা আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হন নাই এখানে আরেকটা রহস্য আছে দিনের পরে কি রাত রাতের পরে আচ্ছা দিনের পরে যখন রাত হয় আল্লাহ নারাজ হয়ে গেল ও আল্লাহ গুসো ইউসুফ দিবেন ইবুয়া কি বলে আল্লাহ রাগ করে সূর্য নিয়ে গেছে কি মানে আমার আল্লাহ কসমের ভিতর কি রহস্য ঢুকাইয়া দিয়েছে মাহবুব দিনের পরে যখন রাত আসে রাতের পরে দিন আসে দিনের পরে রাত আসলে কেউ কি বলবে আল্লাহ নারাজ হয়ে সূর্য নিয়ে গেছে এই কথা কোনো কেউ বলবে না দিনের পরে যখন রাত আসবে এখানে যে রহস্য নিহিত ঠিক তেমনি ভাবে মাহবুব আপনার কাছে আমি ওহি পাঠানোর পরে ওহি কয়েকদিনের জন্য ওহি বন্ধ করে দেওয়ার মধ্যে ওই ধরনের অসংখ্য হিকমত নিহিত আর উনি তো হাবিব উনাকে বলবে কিভাবে আরা বলে গিয়ে ভিডিও আল্লাহ ন বলে আল্লাহ নবীকে বলছে ডাইরেক্ট কোরআন শরীফ আল্লাহ নবীকে ছেড়ে দিয়েছে আল্লাহ নবীকে ভুলে গেছে আল্লাহ নবীকে কি অসন্তুষ্ট হয়েছে এই কথাটা বলার জন্য কয়টা কসম করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা এখন আমার প্রশ্ন হলো আমরা তো সেই নবীকে বোধহয় ভুলে গেলাম কি বলেন আমরা সেই নবীকে বলছি কিনা না কিনা ন বলো ভাই আল্লাহকে পর্যন্ত আমরা ভুলে গেছি আল্লাহকে যদি না বলতাম ফজরের জামাতে মসজিদের সমাগম হতো মসজিদের জায়গার সংকুলন হতো না ঠিক কিনা প্রত্যেকদিন মসজিদের মিনারাতে আযান আসতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আযান দিচ্ছে চতুর্দিক থেকে মাইকের মাধ্যমে মানুষের কানে আযানের সাউন্ড চলে গেল বিশেষ করে ফজরের নামাজের মধ্যে স্পেশাল একটা কলমা আসসালাতু খায়রুম মিনান নাম আসসালাতু খায়রুম মিনান নাম বান্দা ফজরের ঘুমের চেয়ে ফজরের নামাজ উত্তম এভাবে আওয়াজ সাউন্ড মুসলমানের কানে আসার পরেও আমরা কয়জন উজু বানিয়ে মসজিদে গিয়েছি আরা বলে গিয়ে তো ভাই ইবলিসি বলাই বেলা ই ভাই শয়তানে বলে বেলা ই আসুন সবাই তওবা করুন না 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 বলিনি বলবো না বলতে পারি না
সোনার মদিনা আমার সবই বলিব, আমরা মদিনাকে বলবো না, মানে আমরা নবীকে বলবো না। আর নবীকে যদি না বলা হয় সে কি আল্লাহকে বলতে পারবে? এই যে কিছুক্ষণ আগে বললাম হযরত রবিয়া ইবনে কাব আসলামী বলছেন, নবী গো, আমি আপনার সঙ্গে দুনিয়াতে আপনার রেফাকতের মধ্যে আছি, আপনার আমাকে খেদমতে রাখছেন, জান্নাতের মধ্যে আপনার সঙ্গে থাকতে চাই, আপনার খেদমতে থাকতে চাই। আমার নবী মঞ্জুর করলেন, আর কি চাও? বলেন আর কিছু না, এটাই চাই। তো নবী বলছেন, তুমি আমাকে বেশি বেশি আল্লাহকে সিজদা দিয়ে তুমি আমাকে একটু সাহায্য করো। আমাকে সাহায্য করো মানে আমার দ্বীনকে সাহায্য করো, আমার ধর্মকে শক্তিশালী করো। তো আমরা তো নামাজ ছেড়ে দিয়েছি, মানে ধর্মকে ফেলে দিয়েছি আমরা। আপনারা যে তফসির দিয়েছেন না, এখন না, কোনো সময় শুধু মাহফিল করলে মাগরিবের পর থেকে এটা দিবেন। আমার ধারাবাহিক আস্তে 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 বিভিন্ন তফসির থেকে, হাদিস থেকে, ফতোয়া থেকে, এগুলো একটা আটলান্টিক মহাসাগর। আল্লাহর কালাম জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম মানে কালমায় ছোট একটা বাক্য, সেন্টেন্স, অর্থ একটা আটলান্টিক মহাসাগর। বাক্য সেন্টেন্স ছোট, অর্থ কি একটা সাগর। জাওয়ামিউল কালিম। অতএব এগুলো কঠিন জিনিস। আল্লাহ পাক আমরা সবাইকে মাহবুব নবীর সুন্নত মোতাবেক যেন আমরা চলতে পারি, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক। আগে ভাগে আপনাকে যে জ্ঞান অর্জন করতে হবে, এগুলো জ্ঞান অর্জন না করলে আপনি তাফসীর বুঝবেন না। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তো এরা তারপরও যখন দিয়েছে তাফসীর, একটা নাম দিয়েছে আর কি। তো এখানে দেখলাম সূরাতুদ দোহার তাফসীর করার জন্য বলছেন। আমি এই হিসেবে সূরাতুদ দোহার প্রাথমিক কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করলাম। এই তরজমা, অনুবাদ, প্রাসঙ্গিক দুই চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের মধ্যে কি মনোযোগ আছে? আগ্রহ আছে? সূরাতুদ দোহা, এই সূরাটা মক্কি। মক্কি জিনিসটা আপনারা বুঝেন নাই। রাসূল পাক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার আগে, অর্থাৎ হিজরতের আগে যে আয়াত বা যে সূরা নাযিল হয়, এটাকে মক্কি সূরা বলে, আয়াতে মক্কি বলে। এই সূরাতুদ দোহাটা কমপ্লিট মক্কি সূরা। হিজরতের আগে আগে আমার নবীর উপরে সূরা নাযিল হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই সূরার আরেকটা নাম আছে সূরাত মুহাম্মদ। আমার দয়াল নবীর নামে নাম সূরা মুহাম্মদ, সূরাতুদ দোহা। আসলে এই সূরাটা নাযিল হওয়ার কারণটা কি, শানে নুজুল যাকে বলে, এটার অনেক কারণ। একটা কারণ হলো আমার দয়াল নবীর উপর সর্বপ্রথম জবলে সূরা নূরের উপর আমার নবীর উপর প্রথম যে ওহী নাযিল হলো, নবীর উপর ওহী নাযিল হওয়ার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক যে অবস্থা, এগুলো অনেক লম্বা আলোচনা।
আমি এখানে যেটা প্রয়োজন এটা বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হওয়ার পরে অনেক দিন নবীর উপর ওহী আসা কি ছিল? বন্ধ ছিল। নবীর উপর ওহী নাযিল হওয়ার পরে আল্লাহ নবীর উপর ওহী নাযিল করা কি করলেন? বন্ধ করে দিলেন। একটা কারণ, যেই কারণে আমার রাসূল নিজেই চিন্তিত ছিলেন। তো এগুলো একটু ভিন্ন স্টাইলে বোঝাতে হবে। দুষ্ট টাইপের মৌলবী হলে এরা ভিন্ন টাইপের কথা বলবে। কথা বুঝতেছেন? আমার নবী এমন চিন্তিত হয়ে পড়লেন, আমি যেগুলো বুঝলে ভালো হবে, আমাদের দয়াল নবী তো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। বন্ধু মানে আল্লাহর খলিল, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। কিন্তু এই বন্ধুর মধ্যে পার্থক্য আছে। হযরতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল খলিলু ফি'লুহু রাদাউল্লাহ, খলিল ওই বন্ধুকে বলে যে বন্ধু সব সময় আল্লাহকে রাজি করতে চায়। খলিল ওই বন্ধু যে বন্ধু সব সময় আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে রাজি রাখতে চায়। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ ইসলামের জীবনী পড়লে দেখবেন যে নিজের মুহাব্বতের ছেলে পর্যন্ত কি দিয়েছে? কোরবানি। নমরুদ আগুন জ্বালিয়েছে, নমরুদের আগুনে নিক্ষেপ করা হচ্ছে, জিবরিল আসছেন, হুজুর এ বেয়াদব আপনার জন্যে আগুনের কুণ্ডুল তৈরি করেছে, নিক্ষেপ করবেন, আপনি আমাকে একটু পারমিশন দেন না? আমি জিবরিলের এক ডানা দিয়ে বাড়ি মারলে কোথায় যাবেন নমরুদ, কোথায় যাবেন নমরুদের অগ্নিকুণ্ডল? ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে, ইব্রাহিম আলাইহিস সালাম যে জানে যে, কারণ এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, তো পরীক্ষার মধ্যে ফাঁস করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না না, তুমি আগুন নিবানো তোমার কোনো কি নেই, প্রয়োজন নাই। তুমি তোমার ডানা মেরে নমরুদের অগ্নিকুণ্ড নিবাই দেওয়া কোনো দরকার, কোনো প্রয়োজন নাই। এখানে গিয়ে কয়েকজন মৌলবী অ্যাক্সিডেন্ট করছে। সেটা কি? নাম তো বিরান মুফাসসির, অনেক মানুষ পাগল। তো ওখান থেকে কি বলতেছে দেখেন, আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে সাহায্য নেওয়া যদি বৈধ হতো, তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল থেকে কি নিতেন? সাহায্য নিতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো জিবরিল থেকে সাহায্য নেয় নাই। তো উনি বুঝাতে চেয়েছেন পাবলিককে, অতএব বুঝাই গেল আল্লাহ ছাড়া কারো কাছ থেকে সাহায্য নেওয়া জায়েজ নাই। তো সবাই বলে ঠিক ঠিক ঠিক, কারণ আমাদের দেশে তো টিকটিকির কোনো অভাব নেই। কথা বুঝেন? সে কি বলে ঠিক ঠিক বললো আমি নিজেও বুঝি না। প্রাণ পেশামী ভাইয়েরা, এই কথাটা কি শুদ্ধ আছে? এই কথাটা কি শুদ্ধ আছে? এই হুজুর যে বলল যে জালেম নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহর খলিলকে আগুনের মধ্যে নিক্ষেপ করছিল, জিবরিল এসে উপস্থিত। জিবরিল বলছে নবী গো, আপনি আমাকে একটু পারমিশন দিলে আমি ডানা দিয়ে বাড়ি মারলে নমরুদের অগ্নি কোথায় যায় পাত্তা থাকবে না, আপনি আমাকে একটু পারমিশন দেন। বলে না না, তুমি এগুলো নিবেন দরকার নাই। তো এই বুঝাতে চাচ্ছি কি, তাহলে বুঝা গেল আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে সাহায্য নেওয়া
যাবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য নেয় নাই। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি কি ইব্রাহিম আলাইহিস সালাম এই কারণে ওনার থেকে সাহায্য নেয় নাই যে আল্লাহ ছাড়া কারো কাছ থেকে সাহায্য নেওয়া জায়েজ নাই, এই হিসাবে সাহায্য নেয় নাই, না অন্য কোনো কারণ? অন্য কারণ কি? অন্য কারণ হলো এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, উনি জানে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে পরীক্ষা, আমি আল্লাহর প্রেমে অগ্নিকুণ্ডলে যেতেও আমি রাজি আছি। কিন্তু হুজুররা বুঝাতে উল্টা সিধা বুঝাই ফেলছে, এরাই আবার বাংলাদেশের বিরাট মুফাসসির কোরআন হয়। তো যদি তাই হয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাস্তাইনের তাফসীর জানেন, বুঝেন? এই জন্য অনেক হুজুর তাফসীর নাম দিয়েছেন, তাফসীর তো উনি কোনোদিন দেখে নাই। আজকে পাবলিকরা গোমরা হয়ে যাচ্ছে, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র। আল্লাহ যদি আমি কোরআন শরীফ সামনে রেখে কোরআনের তাফসীর নাম দিয়ে আমি যে কোরআন বিরোধী তাফসীর বলি, আল্লাহ আমার জিহ্বা কেটে ফেলবে। নবীর কাছে চাওয়ার কোনো পারমিশন নাই। আপনি এতগুলো নবীর হাদিস নেবেন কোথায়? আল্লাহর কাছে চাওয়ার মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব আছে? আল্লাহর কাছে চাইতে কোনো ইখতিলাফ আছে? দ্বন্দ্ব আছে? তো নবীর কাছে চাওয়া, নবীর কাছে চাওয়ার উপর আমি কয়টা হাদিস বলবো বলেন তো? আপনি যেদিকে তাকাচ্ছেন কোনো মানুষজন নাই, কোনো লোকজন নাই, পশু পাখির কোনো শব্দার শব্দ নাই, এমন বিরাট ময়দান দিয়ে আপনার বাহন বা অটগোড়া দৌড় দিল, তখন আপনি কি করবেন? এ বিষয়ে নবী কি বলছেন? আমার নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার উম্মত, ওই সময় তোমরা আল্লাহর বান্দা থেকে সাহায্য কামনা করো। কার থেকে? আল্লাহর বান্দা থেকে। কিভাবে? ইয়া ইবাদাল্লাহি আহবিসুহু, ইয়া ইবাদাল্লাহি আহবিসুহু, ও আল্লাহর বান্দা আপনারা কে কোথায় আছেন, আমার বাহনটা একটু ধরেন না। ও আল্লাহর বান্দা আপনারা আমার গোড়াটা, আমার গরুটা কি করো, ধরো ধরো। ওখানে কিন্তু বন্দা বলতে কেউ নাই, বলেন না, বন্দা বলতে কি নেই? কেউ নাই। আরেকটা হাদিস, আপনি কোনো একটা জায়গায় গেলেন, শিকার করতে গেলেন, বন জঙ্গলে, দিক হারাই ফেললেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু চিনতে পারছেন না, আপনি সব কিছু হারিয়ে ফেললেন। এই বিপদের সময় আমার নবী কি বললেন? আমার নবী বলেন, তোমরা আল্লাহর বান্দা থেকে সাহায্য কামনা করো। কিভাবে? ইয়া ইবাদাল্লাহি আইনুনি, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা আপনারা আমাকে সাহায্য করুন। এ আল্লাহর বান্দা আপনারা আমাকে কি করুন? তো এ হাদিসের ব্যাখ্যা কি জানেন? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, আমাদের হানাফি মাযহাবের চিফ জাস্টিস মোল্লা আলী কারি এ হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন যে ওই আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা থেকে সাহায্য সবার জন্য আমার নবী নিজে নির্দেশ দিলেন, ওই আল্লাহর বান্দা ওরা কারা? এগুলো পাবেন কোথায়? ওয়াল মুদাব্বিরাতি আমরা, এই আয়াতের তাফসীরের মধ্যে পাবেন। কোরআন শরীফ তাফসীর এত সহজ মনে করিয়েন না। আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের নিজাম চালানোর জন্য একটা চ্যাপ্টার ফেরেশতাদের উপর ন্যস্ত করেছেন। কার উপর? রূহ কবজা করা কার দায়িত্ব?
এগুলো বড় দুঃখ তো, যেগুলো বলে আরে তফসির দিয়ে আমাদের প্রাণ কবজা করার দায়িত্বটা কাকে দিলেন? আজরাইল আলাইহিস সালামকে। নবীদের কাছে ওহী আনার দায়িত্ব কাকে দিলেন? জিবরিল আলাইহিস সালামকে। বৃষ্টি মেঘ দেওয়ার দায়িত্ব কাকে দিলেন? মিকাইল আলাইহিস সালামকে। আল্লাহ আর আমাদের কাঁধে ফেরেশতা আছে, এদের দায়িত্ব হলো আমাদের আমল লেখা। আর আরো অসংখ্য ইন্না লিল্লাহি মালাইকা। তো এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এগুলো মাদ্রাসায় পড়াতে হবে। একেবারে কামিল হাদিসে গেলে ওখানে, তাফসীরে গেলে ওখানে। তারপরও ছেলেরা দিয়েছেন, আপনাদের একটু বোঝানোর জন্য বলছি। তো ওখানে আল্লাহর বলতে বলতে কারা? তিনটা তাফসীর। এক তাফসীর হলো ওখানে আল্লাহর বান্দা মানে নূরি জগতের ফেরেশতারা, আল্লাহর নূরি জগতের ফেরেশতারা। ও আল্লাহর বান্দা আমার গোড়াটা ধরো, কি মানে ও নূরি জগতের ফেরেশতারা, আমরা তো আপনাদেরকে দেখতেছি না, কিন্তু কোরআন আপনারা তো আছেনই, একটা আমার গোড়াটা ধরেন। এক। দ্বিতীয় নম্বর তাফসীর হলো আল্লাহর বান্দা মানে মুসলমান জিন। আমাদের আগে একটা জিন জাতি আল্লাহ বানাইছে না, এটা আমাদের আগে বানাইছেন। অনেক মুসলমান জিন আছে, শুধু মুসলমান জিন না, আমার নবীর সাহাবা জিন, নবীর উপর ঈমান আনছেন, নবীর পিছনে নামাজ পড়ছেন, এমন অসংখ্য জিন এখনো দুনিয়াতে আছে। কারণ জিন জাতির হায়াত তো অনেক বেশি। ও আমার ভাইয়েরা, আপনারা আমার গোড়াটা ধরো, কি মানে হে মুসলিম, হে জিন, হে মুসলিম জিন মুসলিম ভাই, আপনার আমার গোড়াটা ধরো না, আমি তোমাকে দেখছি না, তোমরা তো আসো। দুই। তৃতীয় নম্বর রেজালুল গায়েব। একদল আল্লাহর ওলি আছে যাদেরকে রেজালুল গায়েব বলা হয়, এগুলো মানুষ চিনবে না। আপনি মনে করেন পাহাড়ে গেলেন, আপনি কি করা শিয়ার করার জন্যে, হঠাৎ করে আপনি দিক হারিয়ে ফেললেন, আপনি ডাক দিলেন নবীর হাদিস মোতাবেক, ইয়া আইনুনি ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা আপনারা আমাকে একটু সাহায্য করুন, আমি তো দিক হারিয়ে ফেলছি। আপনি একবার দুইবার বলছেন, হঠাৎ করে আপনি দেখবেন যে ওই টস টস করে খেয়ে নাকি ওই লাখড়ি খাটতেছে। ও কেন তো কেউ ওই লাখড়ি খাটতেছে, আবার শুনছি। আপনি দৌড়ে গেলেন ওইখানে, ভাই আমি তো দিক হারিয়ে ফেলছি। আপনি মনে করেছেন যে উনি লাখড়ি কাটতেছে, উনি রেজালুল গায়েব। তো এভাবে একটা দুইটা হাদিস, অসংখ্য হাদিস। যেমন আমার নবী বলে, আমার নবীর খাদেম হযরত সাইয়েদনা রবিয়া ইবনে কাব আসলামী, এসে তারা বার কি ফিরে কি আয়টা আগো হইতারে যে তোমার আমি ফাইতে না বাইফ উগো ও তুই চুজুর দেঙ্গরে করে আরো দুনো লই আরো খল্লার বুটুর দি ফোয়া ফোয়ারা দিয়ে যায় আর ইং হয়ে ফেললে আর চিন একে রাখি তো সাপ চারে দিন এখানে চাই আগে জিয়াতাও আল্লাহুম্মা নাবিয়েনা রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খাদেম, নবীর খেদমত করতেন, উজুর পানি এনে দিতেন, মিসওয়াক এনে দিতেন, যা কিছু লাগবে উনি খেদমত করতেন। যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের নবীর অনেক খাদেম ছিল না। একদিন রাতের বেলায় আমার দেল নবী রহমতের সমুদ্রে একটা জোয়ার এসে গেল। হযরতে রবিয়াকে বলছেন সাল সাল, এ রবিয়া কিছু চাও না? কি মানে আমার কাছে কিছু? একেবারে মুসলিম শরীফের হাদিস কিতাবুস সালাতের মধ্যে আছে সজিদার ফজিলত, ফাজায়েলে সজিদা, আল্লাহর দরবারে সিজদা দিলে সিজদার ফজিলতের মধ্যে হাদিস পাবেন। খুলে দেখবেন আগামীকাল বা এখান থেকে গিয়ে দেখবেন। আমার ভাইয়েরা
হযরতে রাবিয়া ইবনে কাব আসলামীকে বললেন নবী সাল ইয়া রাবিয়া, এ রাবিয়া তুমি তো আমার অনেক খেদমত করো, তুমি কিছু চাও না? রাবিয়া ইবনে কাব আসলামী বলেন এটা বড় সুযোগ। এটা কি? এটা বড় সুযোগ, তো কি চাই দেখো না। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবী গো আমি আপনার কাছে জান্নাতের মধ্যে আপনার রেফাকত চাই। নবী গো দুনিয়ার মধ্যে আপনি আমাকে দয়া করে আপনার খেদমতের মধ্যে রাখছেন, আমি আপনার খেদমতের মধ্যে আছি। নবী গো দুনিয়াতে আপনি আমাকে যেভাবে খেদমতে রাখছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতেও আপনার খেদমতে থাকতে চাই। আর হইলি ইয়া রাসূলুল্লাহ বেশ করে ঠিক আছে। হযরত রাবিয়া ইবনে কাব আসলাম নবী গো আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার কাছে আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাচ্ছি আপনার খেদমতে। আমার নবী বলেন এটা তো মঞ্জুর হয়ে গেছে, আও গায়রা জাল, আর কি চাও? সুবহানাল্লাহ বলবেন না? তো নবীকে এটা বলছেন তুমি আমার কাছে কেন চাচ্ছ, আল্লাহর কাছে চাও। এগুলো কথাবার্তা বলতে এমন হুঁশ করে বলতে হবে যেন কোন হাদিসে পাকের মধ্যে গিয়ে যেন ইখতিলাফ দ্বন্দ্ব না হয়, হুঁশ করে বলতে হবে। হ্যাঁ, আমার নবী বলেন আর কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এটাই চাই, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চায়, আপনার খেদমতি জান্নাতে থাকতে চায়। তাহলে এটা কি হয়ে গেল? এই মানুষ এগুলো এটা নবীর দরবারে কি হয়ে গেল? মঞ্জুর হয়ে গেল। কি হয়ে গেছে? আশ্চর্য মিকাল আন না এটার আদিস আর কইম শুনো না আমার ভাইয়েরা। তখন আমার নবী বললেন আর কিছু চাও না? নবী গো আমি এটাই চাই, আমি জান্নাতে আপনার খেদমতে থাকতে চাই। এটার পরে আমার নবী কি বললেন? এ রাবিয়া তুমি আমাকে একটু সাহায্য করো। দেখুনি, তুমি আমাকে সাহায্য করো কিভাবে? বিকাসরাতি সুজুদ, আল্লাহর দরবারে বেশি বেশি সিজদা দিয়ে ইবাদত করে তুমি আমাকে একটু সাহায্য করো। সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহর নেককার বান্দা যারা, আল্লাহর ওলি গৌস কুতুব যারা, আমরা তো খেয়ে ঘুমাচ্ছি, কিন্তু যারা নেককার বান্দা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রহমানের বান্দা ওরা রাত যাপন করে, ওরা রাত কাটায় আফান রবের জন্যে, আপনার রবের মালিকের জন্যে রাত কাটায়। কিভাবে? সুজদাও ওয়া কিয়ামা, সিজদা দিয়ে দিয়ে কিয়াম করে করে, তার মানে সারা রাত নামাজ পড়ে পড়ে। তামান নবী বলছেন এ রাবিয়া তুমি আমাকে একটু সাহায্য করো, বেকাসরাতি সুজুদ, বেশি বেশি সিজদা দিয়ে আল্লাহর দরবারে ইবাদত করে করে। টাইম কতদূর যাব? আমি এই কথাগুলো এখানে শেষ করে দিলাম, এগুলো এবার বলতে গেলে দেরি হয়ে যাবে। তা আমার নবীর কাছে যখন আল্লাহর পক্ষ থেকে কি আসলো? ওহী আসলো। আমার নবীর আনন্দ আত্মহারা, খুশির সীমা নাই। ফট করে যখন আমার আল্লাহ ওহী বন্ধ করে দিলেন, ওহী আসতেছে না কয়েক মাস, কয়েকদিন, কয়েক সপ্তাহ, ওহী যখন আসতেছে না, আমার নবী বেকরার হয়ে গেল। আমার নবী কি হয়ে গেল? আমার নবী বেকরার হয়ে গেল। কেন ওহী আসতেছে না? কেন ওহী আসতেছে না?
তো এই কথাগুলো জেনে মক্কার যারা মুশরিক ওরা তো শয়তান লাগা আছে, ওরা কি বলছে রে মুহাম্মদ আপনার রব আপনাকে ভুলে গেছে, আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। এখন নবীর অন্তরের মধ্যে আরো বড় আঘাত আসতেছে না? এক। দ্বিতীয় নাম্বার, তো অনেক লম্বা জিনিস বাবু। একজন জিজ্ঞাসা করলো হুজুর কিয়ামত কখন হবে? তা আগে ভাগে একটা মসলা মনে রাখবেন, আমার আল্লাহ আমার নবীর বৈশিষ্ট্যতার সম্পর্কে বর্ণনা করেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ কুদরতুল জবানে আমার নবীর বৈশিষ্ট্যতা বর্ণনা করেছেন। নবী নিজের পক্ষ থেকে আমার নবী কিছু বলে না, আমার নবী তাই বলে যেগুলো আমি আমার নবীর কাছে ওহী পাঠাই। সুবহানাল্লাহ। আমার নবীর নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, এটা আল্লাহ নিজে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার নবী কোনোদিন মন গড়া নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, সেটাই বলে যেটা আমি আমার নবীর কাছে কি পাঠাই, ওহী পাঠাই। আবার তার মানে এটা না যে আমার নবী জানে না, এটা না, আল্লাহ ওহী পাঠালে তারপরে এটা আমার নবী বলবেন। যার কারণে অনেকজন বলছেন নবী গো কিয়ামত কখন হবে? আমার নবী বল হ্যাঁ না কিছু উত্তর দেয় নাই। আমার নবী কোনো সময় বলতেন আচ্ছা কয়েকদিন পরে বলবো। যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবী কিছু বলেন না, বলে কয়েকদিন পরে বলবো। এই ধরনের কথা বলতেন আমার নবী, কারণ আমার রসুল তো যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে না ততক্ষণ পর্যন্ত। তার মানে আমার নবী জানেন এমন না। তো এগুলোর কারণে মক্কার কাফের মুশরিক যারা, তারা কি নবীর সাথে শয়তানি ইয়ে করলো। এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জমিল সেও বলতেছেন মারা শয়তানাকা, নাউজুবিল্লাহ বলেন না। মুহাম্মদ আপনার কাছে যে শয়তান আসে না, নাউজুবিল্লাহ বলবেন না? এটাকে তো দেখা যাচ্ছে না, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত জালেমদের এই দুষ্টামি সমালোচনা এগুলো কারণে আমার নবীর নবুয়তের অন্তরে কি পেয়েছেন? আঘাত পেয়েছেন। এমন আঘাত পেয়েছেন আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ সূরাতুদ দুহা নাযিল করে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দ্বিপ্রহরের শপথ এবং রাতের শপথ, যখন রাতের অন্ধকার চতুর্দিকে ছড়িয়ে পড়ল। দিনের শপথ, রাতের শপথ, অথবা দ্বিপ্রহরের শপথ এবং রাতের শপথ, যখন রাতের অন্ধকার চতুর্দিকে ছড়িয়ে পড়ল। দিনের শপথ, রাতের শপথ করে বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয় না। আল্লাহু আকবার। ইনি তো হাবিবুল্লাহ। এই জন্য হাবিবুল্লাহ কাকে বলেন জানেন? আল হাবিব। ও খলিল কাকে বলে? আল খালিলু ফালহু রাদাউল্লাহ। খলিল সেই বন্ধুকে বলে যে বন্ধু আল্লাহকে রাজি করতে চায়। আর হাবিব বলা হয় আল হাবিবু ফালুল্লাহ রাদাউহু। হাবিব বলা হয় যাকে আল্লাহ নিজেই রাজি রাখতে চায়, যাকে আল্লাহ নিজে। অনেকে এগুলো রং বুঝবে, যেমন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই সূরার মধ্যে আছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। হে নবী অনতিবিলম্বে আপনার রব আপনাকে
এমন দান করবে আপনি রাজি হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? কি মানি? যতক্ষণ আপনি রাজি হবেন না ততক্ষণ আপনার রব আপনাকে দিতেই থাকবে। হ্যাঁ, আলা হযরত সুন্দর সুন্দর করে বলছেন, রাত তো বেশি হয়ে গেছে। खुदा की रज़ा चाहते हैं दुआलम, खुदा की रज़ा चाहते हैं दुआलम, अरे खुदा चाहता है रज़ाए मुहम्मद। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খোদার খোদাই সবাই আল্লাহকে রাজি করতে চায়। আল্লাহ চায় বন্ধুকে সন্তুষ্ট রাখতে, আল্লাহ চায় মাহবুবকে সন্তুষ্ট রাখতে। আমার আল্লাহ বলেন দ্বিপ্রহরের শপথ, রাতের শপথ। যখন রাতের অন্ধকার চতুর্দিকে ছড়িয়ে পড়ল, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হন নাই। টাইম ভদ্রই দেবো 12টা হয়ে গেছে না? হাসান আসছি তো, হাসানা জানো হচ্ছি এবার আসছো, এবার বাতর দিয়ে না, এবার তো বাতর বইলে তো উঠতেও নিবে, এক্সাম খাইব, এবার মানা করে দিয়ে বাদ না খাইবেন নাই। এবারে আল্লাহ দোয়া করে আল্লাহ দেন হেফাজত করে, আমিন হ না। এত মানা করে দিয়ে বাদ কম খাইবেন নাই। এবার আসছো তাড়াতাড়ি অবা আজ বাদে আয় আর কি, আর হইলাম তো বয়স্ক মানুষ, আর হাতের দুর্বাসীন, আর ইন কঠিন জিনিস তফসির বুঝেন। আচ্ছা, একটা ওয়াদ্দুহা, দ্বিপ্রহরের শপথ, একটু মনোযোগ আছে নাকি? দ্বিপ্রহর কাকে বলে? দ্বিপ্রহর বলা হয় সূর্য উদয় হওয়ার পর থেকে এতটুকু উঠল যখন সূর্যের কিরণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এটাকে দোহা বলা হয়। তাফসীর কবির শরীফে আল্লামা ফখরুদ্দীন রাজি, তাফসীর রুহুল মানি শরীফে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানিফ বাগদাদি বলেন, আল্লাহ ওই কথাটা উত্তর দেওয়ার জন্যে আল্লাহ দ্বিপ্রহরের কসম কেন বললেন? আল্লাহ যখন দোহার কসম করলেন, দ্বিপ্রহরের কসম করলেন, ওই সময়ের দাম তো বেড়ে গেল। এটা কেন করলেন? এটার কারণ হলো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন ওই সময়ে। আপনারা একটু মনোযোগ আছে? মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন কোন সময়? ওই দ্বিপ্রহরের সময়, দোহার সময়। এই জন্যে আমার ভাইরা, আপনারা যারা এই ওয়াজগুলো শুনছেন, দ্বিপ্রহর ওখানে একটা নামাজ আছে সালাতুদ দোহা, দোহার নামাজ, চাষতের নামাজ, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, কত এগুলো বড় দুঃখিত আছে আজি। 4 রাকাত, কমের মধ্যে কয় রাকাত? 4 রাকাত, মধ্যম হলো 8 রাকাত, বেশির মধ্যে। এই নামাজগুলো যদিও বা নফল, যদিও বা নফল, সালাতুদ দোহা এটা কত বড় গুরুত্ব। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছেন। এ পৃথিবীর মুসলমান, আল্লাহর সাথে কথা বলার সাত তৃপ্তি মজা যদি পেতে চাও, সালাতুদ দোহা আদায় করতে থাকো। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলছেন। আমার নবী বলেন, তোমাকে তুর পাহাড়ে যাওয়া লাগবে না, তুমি ঘরে বসে বসে সালাতুদ দোহা আদায় করো। এই না কেন ভোজ্য না বাজি, এই তারা হজুর 5 ওয়াক্ত নামাজ চিহ্ন পড়ি, সালাতুদ দোহা পড়ির দিনে
তো নসিবত না থাকলে আয় কি জিম পাইব তারে আমার ভাইয়েরা ও দোহা এখানে দোহার এক মানি চেহারায় মুস্তাফা ওরা বিরক্ত চলে রাখছে দেখি তো দোহা মাইনি আমার নবীর চেহারা আমার নবী সালাতুদ দোহা মাইনি আমার নবীর চেহারা আলা হযরত শেরত কইতে গিন হে কালামে ইলাহি মে শামসুদুহা হে কালামে इलाही में शम्सुदुहा तेरे चेहराए नूर फज़ा की कसम कसम शब तारों में राज इता क्या हबीब की जुल्फ दूता की कसम है कलामे इलाही में शम्सुदुहा এখানে দোহা মাইনি আমার নবীর চেহারা কথা বলেন না কেন আমার নবীর কি সূর্য উদয় হলে সূর্য যখন উদয় হয় রাতের অন্ধকার খন হচ্ছে না ভাই সূর্য উড়িলি ওয়া রাতের অন্ধকার জগ আর খন করব না রে ওয়া সূর্য উদয় হলে আর অন্ধকার এমনি চলে যায় এই পৃথিবীর মানুষ নবুয়তের সূর্য যখন উদয় হয়েছে আমার নবীর নবুয়তের সূর্য যখন উদয় হলো গোটা পৃথিবীর জমিন থেকে অন্ধকার বিদায় এমনি বিদায় হয়ে গেল সুবহানাল্লাহ ওরা কষ্ট রাদের কুফর শিরকে खाली गटाए हो गई सारी दूर कुफर शिरके खाली गटाए हो गई सारी दूर मशरिक मगरिब दुनिया अंदर हो गया नूर ही नूर नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह আমার ভাইরা দোহা মানি আমার নবীর চেহারার কসম ওয়াল্লাইল লাইল মানি রাতের কসম যখন রাতের অন্ধকার সব কিছু দেখে নে তোর দোহা মানে যদি নবীর চেহারা হয় লাল মানি কোন রাত বলে দোহা মানি নবীর চেহারার কসম রাত মানে নবীর চেহারার উপরে ডানে বামে আমার নবীর কালো কালো লোম মুবারক আমার নবীর জুলফ মুবারক আমার নবীর চুল মুবারক কালো কালো চুল মুবারক আমার নবী জুলফে মুবারকের কসম আর বড় দুঃখ আছে বাজি আমার ভাইয়েরা হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তার বিখ্যাত কিতাব তাফসীর আজিজ শরীফের মধ্যে তিনি বলছেন বলে দোহা মানি মিলাদুন নবীর কসম দোহা মানি ওই দিনের কসম যেই দিন আমার দয়াল নবী পৃথিবীর জমিনে এসেছেন ইয়মে ফেলাদতের কসম তো এটাকে দোহা কেন বললেন বলে সূর্য উদয় হলে দোহা হলে অন্ধকার যেভাবে চলে যায় আমার নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসা মাত্র অন্ধকার সব দূরীভূত হয়ে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায় ইয়মে বেলাদতের কসম তো এটা যদি ইয়মে বেলাদতের কসম হয় তো লাইল মানি বলে লাইল মানি
রাতের কসম, যখন রাতের অন্ধকার সব কিছু দেখে ফেলছে, বলে এখানে রাত মায়নি, ওই রাতের কসম যেই গভীর রাত্রে আল্লাহ আমার দয়াল নবীকে মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। है कलाम इलाही में शम्सो दोहा, है कलाम इलाही में शम्सो दोहा, तेरे चेहराए नूर फज़ा की कसम, कसम शब तारों में राज ये था कि हबीब की जुल्फ़े दूता की कसम, है कलाम इलाही में शम्सो दोहा। दोहा मानी द्विप्रहर, दोहा मानी चेहरे मुस्तफा, दोहा मानी यौमे विलादतेर कसम, लाइल मानी আমার নবীর কালো কালো জুলফ মুবারকের কসম, লাইল মানি লাইল সবে মেরাজের কসম, মেরাজের রাত্রে আল্লাহ নবীকে মেরাজ নিয়েছেন এটার কসম। এই সমস্ত কসম করে আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা খালা, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হন নাই। এখানে আরেকটা রহস্য আছে, দিনের পরে কি রাত, রাতের পরে, আচ্ছা দিনের পরে যখন রাত হয় আল্লাহ নারাজ হয়ে গেল, ও আল্লাহ গুসো ইউসুফ দিবেন কি বলে, আল্লাহ রাগ করে সূর্য নিয়ে গেছে। কি মানি আমার আল্লাহ কসমের ভিতর কি রহস্য ঢুকাইয়া দিয়েছে। মাহবুব দিনের পরে যখন রাত আসে, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসলে কেউ কি বলবে আল্লাহ নারাজ হয়ে সূর্য নিয়ে গেছে? এই কথা কোনো কেউ বলবে না। দিনের পরে যখন রাত আসবে, এখানে যে রহস্য নিহিত, ঠিক তেমনি ভাবে মাহবুব আপনার কাছে আমি ওহি পাঠানোর পরে ওহি কয়েকদিনের জন্যে ওহি বন্ধ করে দেওয়ার মধ্যে ওই ধরনের অসংখ্য হিকমত নিহিত। আর উনি তো হাবিব, উনাকে বলবে কিভাবে? আরা বলে গিয়ে ভিডিও আল্লাহ ন বলে, আল্লাহ নবীকে বলছে ডাইরেক্ট কোরআন শরীফ, আল্লাহ নবীকে ছেড়ে দিয়েছে, আল্লাহ নবীকে ভুলে গেছে, আল্লাহ নবীকে কি অসন্তুষ্ট হয়েছে? এই কথাটা বলার জন্য কয়টা কসম করলেন? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এখন আমার প্রশ্ন হলো, আমরা তো সেই নবীকে বোধহয় ভুলে গেলাম, কি বলেন? আমরা সেই নবীকে বলছি কিনা? না, কিনা ন বলে হতে পারবে। আল্লাহকে পর্যন্ত আমরা ভুলে গেছি। আল্লাহকে যদি না বলতাম, ফজরের জামাতে মসজিদের সমাগম হতো, মসজিদের জায়গার সংকুলন হতো না, ঠিক কিনা? প্রত্যেক দিন মসজিদের মিনারাতে আযান আসতেছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আযান দিচ্ছে। চতুর্দিক থেকে মাইকের মাধ্যমে মানুষের কানে আযানের সাউন্ড চলে গেল। বিশেষ করে ফজরের নামাজের মধ্যে স্পেশাল একটা কলমা, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বান্দা, ফজরের ঘুমের চেয়ে ফজরের নামাজ উত্তম। এভাবে আওয়াজ সাউন্ড মুসলমানের কানে আসার পরেও
আমরা কয়জন উঁচু বানিয়ে মসজিদে গিয়েছি? আরা বলে গেছে ভাই ইবলিসি বলাই বেলাই ভাই শয়তানে বলে বেলাই। আসুন সবাই তওবা করুন। না 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 বলিনি, বলবো না, বলতে পারি না, সোনার মদিনা আমার সবই বলিব, আমরা মদিনাকে বলবো না মানে আমরা নবীকে বলবো না। আর নবীকে যদি না বলা হয় সে কি আল্লাহকে বলতে পারবে? এই যে কিছুক্ষণ আগে বললাম হযরত রবিয়া ইবনে কাব আসলামী বলছেন, নবী গো আমি আপনার সঙ্গে দুনিয়াতে আপনার রেফাকতের মধ্যে আছি, আপনার আমাকে খেদমতে রাখছেন, জান্নাতের মধ্যে আপনার সঙ্গে থাকতে চাই, আপনার খেদমতে থাকতে চাই। আমার নবী মঞ্জুর করলেন, আর কি চাও? বলেন আর কিছু না, এটাই চাই। তো নবী বলছেন তুমি আমাকে বেশি বেশি আল্লাহকে সিজদা দিয়ে তুমি আমাকে একটু সাহায্য করো। আমাকে সাহায্য করো মানে আমার দ্বীনকে সাহায্য করো, আমার ধর্মকে শক্তিশালী করো। তো আমরা তো নামাজ ছেড়ে দিয়েছি মানে ধর্মকে ফেলে দিয়েছি আমরা। আপনারা যে তফসির দিয়েছেন না, এখন না, কোনো সময় শুধু মাহফিল করলে মাগরিবের পর থেকে এটা দিবেন। আমার ধারাবাহিক আস্তে 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 বিভিন্ন তফসির থেকে, হাদিস থেকে, ফতোয়া থেকে, এগুলো একটা আটলান্টিক মহাসাগর। আল্লাহর কালাম জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম মানে কালমায় ছোট একটা বাক্য সেন্টেন্স, অর্থ একটা আটলান্টিক মহাসাগর। বাক্য সেন্টেন্স ছোট, অর্থ কি একটা সাগর। জাওয়ামিউল কালিম। অতএব এগুলো কঠিন জিনিস। আল্লাহ পাক আমরা সবাইকে মাহবুব নবীর সুন্নত মোতাবেক যেন আমরা চলতে পারি, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক। আর আপনারা মাহফিলে তফসিরগুলো তফসির দিয়েন না, এমনি বিভিন্ন বিষয় দিবেন, বিষয়ের উপর যেন কি করা হয়, আলোচনা করা হয়। কারণ অনেক তফসির এগুলো অনেক পাবলিক বুঝবেন না, আলেম ওলামারা তফসির বুঝতে কষ্ট, এগুলো এটা অনেক কঠিন জিনিস। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আরেকটা জিনিস, আমি আজকে 15 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলনকে সমর্থন করেন আপনারা। এর ধারাবাহিকতায় আগামী 25শে ডিসেম্বর ঐতিহাসিক ফটি হাই স্কুল মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে যৌতুক মাদক বিরোধী সমাবেশ। কয় তারিখ বললাম? ডিসেম্বরের 25 তারিখ। আর ফেব্রুয়ারি মাসের 8 তারিখ লালদিঘির মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ। ওয়াজের বয়স আমার 46 বছর চলে গেছে। এখন ওয়াজ তো অনেক করলাম, জানি না কাকে কি বললাম, কি বুঝাতে পারলাম, মানুষ কি বুঝলো। কিন্তু এত ওয়াজগুলো যায় কোথায়? আনোয়ারার এলাকার মধ্যে এমন কোন রাত নাই যে রাতের মধ্যে কি নেই। এদিকে আস্তে আস্তে হতার মধ্যে কয়েকটা মাহফিল দেখলাম। কথা বলছে না কেন? যৌতুক কমছে? ওয়াজিং কিনে দিয়ে ভাত খাইবেন নাই, বিরিয়ানি খাইবেন নাই। আমি সবাইকে মহব্বত করে বলছি, নবীর সুন্নত বিরোধী কার্যকলাপ যেগুলো আছে এগুলো বন্ধ করার দরকার আছে। তো কথা বলছেন না কেন? আবার তোমারা গোসতে লাগবো, আরাও রতুন কিছু পাইতেম, এ নুরি সাহেব আরাও রতুন ইসে মাছ পাইতাম ডর ডর ওইখানে মাথে কা আসো দেখিলে দুলের ইসে মান না বিয়ে বাই গিয়ে যেন না। আর তোমার তো চলাইলাম নেই, ওরা ইনকাল না করছেন
মানুষ ভুল করে ফেলে এদের আইকার নাম তো নল, আমি জেনারেল কথা বলছি। হ্যাঁ, আমি আমার ওয়াজ হলো আমাদের হায়াত কিন্তু বাবা সীমিত, আমাদের হায়াতের বাজেট সীমিত। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। এখন তো প্রায় মানুষ এই সময়ের মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কবরস্থানে। তাহলে তো আমাকে একদিন, তাহলে আমার সময়টা স্বল্প। এই স্বল্প সময়টা এগুলো যদি যৌতুক নিয়ে, মাদককে, সুদ, ঘুষ, মদ, মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা, মিথ্যা কসম করে করে, গীবত করে, বেপরদা চলে, এই দুষ্টামি করে করে যদি হায়াতটা নষ্ট করি, আপনি কোন মুক্তা নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কাছে, আমরা কোন মুক্তা নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কাছে যাব? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সবাই ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, আস্তাগনা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার 1 নম্বর আমার গুনাহ মাপ। 1 নম্বর আমাদের কি? এখন আমাদের 1 নম্বর আমাদের গুনাহ মাপ। আর আপনার কি কি লাগবে? সবগুলো এই ইস্তেগফারের মধ্যে আছে। আপনার টাকা লাগবে, জায়গা লাগবে, জমি লাগবে, ছেলে সন্তান লাগবে, হ্যাঁ, আপনার বাগান লাগবে, পানি লাগবে, সবগুলো এই ইস্তেগফারের ভিতর আছে। আমরা তো কোরআন শরীফ পড়ি না, আমি জানবো কোত্থেকে? আজ থেকে সবাইকে দিলাম ইস্তেগফার। হাঁটতে বসতে আজেবাজে মানুষের সাথে কথা বলে আমার লাভটা কি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, এই ইস্তেগফার শিখে নেবেন। সব সময় নিজের অতীত জীবনের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে ছোট হয়ে, নম্র হয়ে ইস্তেগফার করবেন, দোয়া করতে থাকবেন। আমার আম্মি যেন অসুস্থ, একটু আপনারা দয়া করে দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতা দান করে। তো যে কোনো সময় চলে যাবে, সবাই তো একদিন চলে যাব। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। এই হোসে কমিটির ভাইয়েরা প্রত্যেক বছর এই মাহফিলটা করে। আমি গুনাহগার অনেক নিয়ে নবীর সুন্নত মোতাবেক শাদী করবে, যৌতুক দিলেও কিন্তু নিবে না। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলানা করিম বটতলি মাজরপাড়া গৌসে কমিটির ভাইদের উদ্যোগে প্যান্ডেল, স্টেজ, তাবারুকাতের ব্যবস্থা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গভীর রাত, আজকে কিন্তু জুমার রাত। আল্লাহ অসংখ্য বড় বড় মুরব্বী যুবক ভাই, ছোট ছোট বাচ্চা, পর্দানসীন মা বোনরা পর্দার আলে বসে বসে ওলামা ইকরাম সহ আল্লাহ ভিক্ষার দুটো হাত তোমার দরবার উঠালাম। আল্লাহ মাহফিল কবুল করে নাও। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তাবারুকাতের ব্যবস্থা কবুল করে নাও। মাহবুব, আমরা জীবন তো নষ্ট করে ফেললাম রে আল্লাহ, গুনার সমুদ্রে ডুবে গেলাম। আল্লাহ তোমার নাম গফুর,
আল্লাহ তোমার নাম গফফার। আল্লাহ দয়া করে আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহ দাদা দাদির গুনাহ মাফ করে দাও, শাশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও, প্রতিবেশীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলমানের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা যারা রোগে আক্রান্ত, আমার আম্মি যেন সুস্থ, আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে উম্মুল খায়ের সাদিয়া জটিল কঠিন রোগে আক্রান্ত, আমার ফুফাতো ভাই নূর মোহাম্মদ জটিল কঠিন রোগে আক্রান্ত। এভাবে আমি কয়জনের নাম বলবো। আমার ভাই আইয়ুব তাহিরের আব্বাও অসুস্থ, আল্লাহ অনেক নারী পুরুষ অসুস্থ, আল্লাহ আমার ছোট ভাই অসুস্থ, হাসানের আম্মা অসুস্থ, অনেক মুহিব্বিন মুরিদান অসুস্থ। আল্লাহ আমার মুরিদ শাহিন সৌদি আরবে আল্লাহ অনেক অসুস্থ ছিল। আল্লাহ এভাবে সবাইকে সেবা দান করো। উলামায়ে আহলে সুন্নাতের হায়াতে বরকত দাও, এলমে বরকত দাও, আমলে বরকত দাও। সবাইকে পাঞ্জাগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ সমস্ত সুন্নি জনতাকে একটা প্ল্যাটফর্মে যেন আসতে পারি। আল্লাহ তোমার সাহায্য কামনা করছি রে আল্লাহ। অনেক দুষ্টামি আয় আল্লাহ যেন আমরা এক না হই। আল্লাহ এক মাওলা কারীম যত বাধা বিঘ্নতা আছে সবগুলো দূরীভূত করে সবাইকে একটা প্ল্যাটফর্মে যেন আসতে পারে। আল্লাহ তুমি গায়েবী ব্যবস্থা করে দাও। তোফাইল হযরতে দস্তগীর দুশ্মন হবে জের, তোফাইল হযরতে দস্তগীর দুশ্মন হবে জের, তোফাইল হযরতে দস্তগীর দুশ্মন হবে জের। ব্যাকে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।